এখানে কাটাকাটি করা হয়। পুরো গ্রাম এলাকা। আর মস্কো শহরের একটা জিনিস হচ্ছে যে আপনি চাইলেই এখানে শহরে কোরবানি করতে পারবেন না, কারণ সিটি কাউন্সিল থেকে যেরকম নির্দেশনা দেওয়া আছে শহরের মধ্যে কোরবানি করা নিষিদ্ধ বা ফরবিডেন। তো কোরবানির যে বিষয়গুলো সেগুলো গ্রামেই হয়, যেহেতু এখানকার যেই সিটি কাউন্সিল থাকে তারা অবশ্য অনেক বেশি কনসার্ন তাদের যেই ক্লিনিং এর যে বিষয়টা সেটা নিয়ে। আর উপরে দেখতে পারবেন এগুলো হচ্ছে অনেক হাই ভোল্টেজ তার, আমি স্পষ্ট সাউন্ড শুনতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানি না। তো এখানে অনেকে দেখবেন যে ভলেন্টিয়ার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দেখুন যে একটা সাইন দেওয়া আছে যে এখানে আগুন ধরানো নিষেধ, কারণ সাইনটা দেওয়া সব থেকে বড় আগুন লাগার অনেক বেশি একটা পসিবিলিটি থাকে। কারণ আপনারা অনেক সময় শুনে থাকবেন যে রাশিয়াতে দাবানল হয়, বন জঙ্গল যেহেতু বেশি, এই যে মানুষ কোরবানি দিয়ে মাংস নিয়ে যাচ্ছে পলিথিনের মধ্যে ভরে, আর আমরা এগিয়ে যাচ্ছি রাশিয়া। এটা তো একবারে ধুধু প্রান্তর মাঠ। ওই দিকেও দেখতে পারবেন যে মানুষ অনেক এসেছে, গাড়ি পার্কিং করে রেখেছে তারা, অনেক মানুষই দেখতে পাচ্ছি। আমরাও নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সবাই মিলে চলে এসেছি এইখানে কোরবানি করার উদ্দেশ্যে। ও আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানেও দেখেন যে পুলিশ আছে, পুলিশের গাড়ি সামনে, হয়তো বা কোনো সেফটি রিজনে। এই হচ্ছে ঘাস আশেপাশের এইগুলো মাঠের মধ্যে। এই যে ফার্ম, আমরা ফার্মে চলে এসেছি। মোটামুটি ভালোই কম বেশি মানুষজন এখানে। Да, он уже сюда, он будет говорить, что надо делать. Сколько надо? Я не знаю, можно посмотрю потом. Мой брат уже был. Один, да. Да, одно делаю. Спасибо. উনি আমাকে জিজ্ঞাসা করলো যে কি কোরবানি দিতে চাই, তা আমি ওনাকে বললাম কিটা এখানেই তারাই কেটে দিবে, কাটাকাটি করে দেবে। এই যে দেখুন দুম্বা নিয়ে যাচ্ছে, এদিকে অলরেডি কাটাকাটি করছে। আর আমি কিন্তু একদম ভিডিও কোনো কাট করা ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি রাশিয়াতে কিভাবে কোরবানি করা হয়। এই যে এখানে কাটাকাটি করছে দুম্বা, অনেক মানুষজন। আচ্ছা, ওই সামনে যাচ্ছি, ওইখানে সবাই গিয়েছে আমাদের দেখার জন্য দুম্বা। এই যে দেখেন দুম্বা নিয়ে যাচ্ছে, এই যে এইখানে সবাই একটা একটা করে পছন্দ করছে যে যার মতন। তারপর সেই অনুযায়ী এইভাবে দুম্বাটাকে ওজন করা হচ্ছে। ওই যে আপনারা দেখতে পারবেন এখানে ওজন করা হচ্ছে দুম্বা। ওজন করার পরে দামাদামি করে তারপর নেওয়া হচ্ছে। এই যে হচ্ছে দুম্বা। আর আমি আপনাদেরকে দুম্বার দামটা একটু 350। এই যে এগুলোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওজন করার জন্য। ওজন করার পরে দাম বলবে তারা, ওই দাম হিসাব করে আমাদেরকে দাম দিতে হবে। ও ও ও আচ্ছা, এখানে সে পুরা এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে দাম পরিশোধ করা হচ্ছে, টাকা অনলাইনে ট্রান্সফার করার ব্যবস্থা আছে, প্লাস আপনি চাইলে ক্যাশও দিতে পারবেন এদেরকে। এই হচ্ছে
এখানকার কোরবানি করার যে এই ব্যবস্থা সেটা। দুম্বা, এই যে দিক দিয়ে দুম্বা প্লাস ছাগল সবকিছু। আচ্ছা, এখানে এটা ওজন করা হলো। ওজন করে তুলে দেওয়া হলো। তো এখানে দামাদামি করছে। কত দাম আসছে? 26,500 টাকা দাম আসছে, মানে 500 রুবল, যা যদি আমরা বাংলা টাকায় করি, বাংলা টাকায় করলে অলমোস্ট 35,000 টাকা বা ওরকমই হবে। এটা হচ্ছে আমাদের দুম্বা, যেটা আমরা কুরবানি করব। আর এখানে আপনারা আরো দেখতে পারবেন যে আরো পশু এখানে এইভাবে রাখা আছে। তো আমরা এটার সাথে যাচ্ছি। আমরা এটা এখন কোরবানি করা হবে, তো এটার পিছনে পিছনে আমরা দৌড়াচ্ছি, যাচ্ছি, দেখছি যে কই করা হয়, কি করা হয়, কখন করা হয়। আর এটা হচ্ছে 63 বা 63 কেজি ওজন হয়েছে এটার। এটা কিন্তু এই যে হচ্ছে, এখানে হচ্ছে স্লটিং হাউস বা স্লটার হাউস, এখানে কাটাকাটি করা হয়। হয়তোবা ভিডিওতে ডিরেক্ট দেখানো যাবে না, কারণ আমি কোরবানি করা হবে, এখানে পানির ব্যবস্থা আছে সবকিছু ধোয়াধুয়ি করার জন্য। এখানে মানুষজন অনেকে বসে আছেন, চা খাচ্ছেন। আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখুন, এখানে ঘাস রাখা আছে দুম্বা, ছাগল এবং গরুকে খাওয়ানোর জন্য। আর এইটা চাইতেছে 2,20,000 না? আর এইটা কালারটা চাইছেন কত ওস্তাদ? 1,25,000 ও 2,25,000। হিসাব। তো আমরা যখনই এসেছিলাম তখন গরু ছিল না। আর এইখানে দেখতে পারবেন, এখানে ছোট করে একটা দোকানের মতন করেছে। এরা বেশিরভাগই এখানে যে মানুষজন দেখতে পাচ্ছেন, তারা উজবেকিস্তান, তাজিকিস্তান বা আশেপাশের দেশের মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেখানকার মানুষজন। এই যে এইখানে দেখতে পারবেন, এখানে বিভিন্ন রকমের চকলেট বা খেজুর রাখা আছে। এগুলো ফ্রি, এগুলো খেতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, একদমই ফ্রি। বা এখানে কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে এবং গরম পানি আছে, আপনি চাইলেই চা খেতে পারবেন একদম ফ্রিতে, এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। প্লাস এখানে চিনি রাখা আছে। তো এটা খুব সুন্দর একটা ব্যবস্থা যে ফ্রিতে আপনার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্লাস আপনি যদি টাকা দিয়ে কিনে খেতে চান, ওইখানে এনার্জি ড্রিঙ্ক বা পানি এবং জুসের ব্যবস্থা আছে, সেটা আপনি কিনে খেতে পারবেন। এই হচ্ছে এখানকার বিষয়। আশেপাশের দেশের মানুষ যারা বললাম যে উজবেকিস্তান, তাজিকিস্তান বা আশেপাশের মুসলিম কান্ট্রি থেকে যারা এসেছে, বা এখানে রাশিয়ান মুসলিমরাও আছেন, যারা বিভিন্ন রকমের, যেরকম সামনে এই যে একজনকে দেখতে পারবেন, উনি বোঝা যাচ্ছে যে সে 30। তো এই যে লোকটা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানকার মালিক। উনি বাংলাদেশে, ওনার সাথে আমার কথা হয়েছিল এর আগে, যেই দিন এসেছিলাম। উনি বাংলাদেশে 2 বার গিয়েছে ইজতেমার জন্য। উনি কিরগিজস্তানের একজন মানুষ। এই হচ্ছে আমাদের ঈদের দিন। আর আমরা সকাল সকাল এখানে সকাল 6টায় নামাজ ছিল। আসসালাম। из рядом Дака, это Фаридпур. Да. Вы Бангладеш? Нет, другому много было киргизов. Да, я знаю, тоже это да. Он был в Бангладеш. Когда я приехал раньше, он сказал мне весу. Он приехал в Бангладеш 2 раза. Братчика тоже был в Бангладеш. Да. Истема, когда Истема был, Истема. Приветствуем. Да. Как Кыргызстан, все нормально. Да, Ид Мубарак. Хаджи, иншаллах. Ид Мубарак, да, иншаллах. Да, ইনশাআল্লাহ দেলা। ঈদ মুবারক। তো আমি আপনাদেরকে যেটা বললাম, সে কিন্তু বাংলা পারে।
সে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছেন, সে বাংলা পারে এই জন্যই। কাবারিদ দা পাব বেঙ্গোসকে वे बुल दाका alhamdulillah kabarit id mubarak ani Amin Allah banaisan, sen min Allah banaisan, kamun asan, balu asan, Da. barakallah. সে বাংলা ভাষায় বললো। তো এইটুক ছিল আপনাদের জন্য একটু টুইস্টের মতন। কোরবানির মাংস নিয়ে আসছে, এই যে দেখুন একটা ছেলে টুপি পরে, রাশিয়ান একটা মুসলিম ছেলে। এটা হচ্ছে এই গ্রামের মধ্যে দেখতে পারবেন যে গ্রামের বাড়িঘর, আর এখানে বিভিন্ন রকমের কন্ট্রোল, যারা এখানে কন্ট্রোলিং করছে মানুষজন তারা আছে। অনেক মানুষজন এখনো আসছে কোরবানি দিতে। আপনারা রাস্তা মধ্যে দেখতে পারবেন, ওই দেখুন এখনো রাস্তা ধরে অনেক মানুষজন আসছে। আর যেহেতু গাড়িগুলোকে ভিতর পর্যন্ত আসতে দিচ্ছে না, ওই রাস্তা যাতে জ্যাম না হয়, এদিকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য গাড়িগুলো ওই দূরেই পার্ক করার ব্যবস্থা করেছে। ওইখানে একটা পার্কিং আছে, প্লাস মানুষজন হেঁটে হেঁটে আসছে। এই হচ্ছে আজকে সারাদিনে কোরবানির চিত্র রাশিয়াতে, রাশিয়ার মস্কো শহরে। এই দেখুন এটা হচ্ছে একটা মাঠের মতন এলাকা, এখানে তারা হয়তোবা লিজ নিয়ে আবার অনেক গাড়ি ভিতর পর্যন্ত যাচ্ছে, কিছু কিছু সেটা হয়তোবা অন্যান্য স্পেশাল হিসাব। এইদিকে মানুষের প্রচুর ভিড়, অনেক ভিড়। এই যে আমাদের মাংস অলরেডি এই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত, তারা ডেলিভারি করে দিল। এখন নাম দেখে দেখে জাস্ট হাতে হাতে দিয়ে দিবে। এই হচ্ছে আজকের কোরবানির পুরো বিষয় এবং ভিডিও অবশ্যই এখানেই শেষ, কারণ কোরবানি দেওয়া শেষ, যেহেতু ভিডিওর উদ্দেশ্য কোরবানি নিয়ে। তো এই পর্যন্তই, আমরা এখন মাংস নিয়ে বাসার দিকে যাব। এই হচ্ছে মাংস দিচ্ছে, কারণ ওইটা একটু ভিতরে, ওইখান থেকে মাংস টেনে আনা কষ্ট হতো, তো তাই এরা এখানে ফ্রিতে ডেলিভারি দিচ্ছে এই পর্যন্ত। এখান থেকে যে কেউ চাইলে ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবে ডিরেক্টলি বাসায়।